জয় হিন্দ বন্ধুরা, তোমরা প্রত্যেকে যারা এসএসসি জিডি 2024 ফিজিক্যাল শর্ট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছে, তো আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটা তোমাদের টোটালটি মেডিকেল গাইডলাইন্স নিয়ে, তোমাদের মেডিকেলে কি কি চেক করা হয় একদম চোখ থেকে তোমাদের পায়ের নখ পর্যন্ত A to Z কিন্তু তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর সবথেকে বড় আপডেট যে তোমরা প্রত্যেকেই জানো যে ফিজিক্যাল টেস্টের সাথে সাথে তোমাদের মেডিকেল টেস্ট কিন্তু এবার হচ্ছে, আর যার জন্য কিন্তু তোমরা 1 থেকে 2 দিন সময় পাবে, এর থেকে বেশি কিন্তু তোমরা সময় পাবেই না। চলো দেরি না করে তোমাদের আজকে টোটালটি মেডিকেলের A to Z সমস্ত কিছু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে ফুল মেডিকেল টেস্ট কিরকম টাইপের হয় এসএসসি জিডি মেডিকেলের। সবার প্রথমে আমি তোমাদের শুরু করব যে চোখ দিয়ে। দেখো চোখের কিন্তু 3টে যে ধাপ রয়েছে, 3টে টেস্ট করানো হয়। প্রথমটা হচ্ছে যে তোমরা নর্মালি যে একটা চোখ রয়েছে, কোনো রকম টেরা চোখ থাকলে হবে না। যদি চোখ টেরা থাকে, হালকা যদি টেরা থাকে তাহলে তারা ফিট হয়ে যাবে। যদি তোমাদের বেশি টেরা থাকে চোখ, তাহলে কিন্তু তারা সেখান থেকে আনকোয়ালিফাইড হয়ে যাবে। নেক্সট তোমাদের চোখের যে মনি, তোমাদের যে মুভমেন্ট, চোখের মনির যে মুভমেন্ট সমস্ত কিছু কিন্তু চেক করা যায়। সাপোজ আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এটা তোমাদের ডক্টর সাহেব এটা এরকম একটা পেন কিংবা কোনো লাঠি দিয়ে এরকম তোমাদের চোখের সামনে ধরবে, আর তারা চেক করবে যে তোমাদের চোখের মুভমেন্ট সমস্ত কিছু ঠিকঠাক হয় কি ঠিকঠাক হয় না। তোমরা একবার দেখে নাও। তো এরকমভাবে কিন্তু তোমাদের চোখের যে মনির যে মুভমেন্ট রয়েছে সেই মুভমেন্ট কিন্তু চেক করাই হবে। নেক্সট তোমাদের কি চেক করা হবে, নেক্সট হচ্ছে তোমাদের ডিস্টেন্স। যে তোমরা সব জায়গায় শুনেছো যে ডিস্টেন্সে তোমাদের চোখ টেস্ট করা হয়, সেটা হচ্ছে 6x6। তোমাদের কমসে কম 10 থেকে 12 ফুট দূরে একটা ঘরে রাখা হবে। সেখান থেকে তোমাদের এক চোখ বন্ধ করে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা চার্টবোর্ড থাকবে, সেই চার্টবোর্ড দেখে তোমাদের এক চোখ দিয়ে সমস্ত অক্ষর কিন্তু তোমাদের উপর থেকে নিচ পর্যন্ত ধরা হবে। এমনকি এমন ক্ষেত্রে হতে পারে যে কোনো কোণার অক্ষর কিংবা কোনো সাইডের অক্ষর কিংবা মিডলের অক্ষর কিন্তু তোমাদের কাছে ডক্টর সাহেব কিন্তু জিজ্ঞাসা করতে পারে। এটা গেল 2 নম্বর পয়েন্ট মেডিকেলের। 3 নম্বর হচ্ছে কালার ভিশন। কালার ভিশন কিন্তু সবথেকে বেশি যে খতরনাক মেডিকেল যেটা বলে, যাদের কালার ভিশন আছে তোমরা কিন্তু কোনো রকমভাবেই যে ফিট সেরকমভাবে কিন্তু ম্যাক্সিমামটা না হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে থাকে। কিন্তু তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এরকম টাইপের তোমাদের কিছু বই দেবে। সেই বইয়ের মধ্যে তোমাদের যে ডিজিট লেখা থাকবে 1 4 অর্থাৎ 14 15 16 এরকম ডিজিট তোমাদের বলতে হবে। এবং তার সাথে আরেকটা তোমরা দেখতে পাচ্ছ যে এরকম একটা তোমাদের কালার ভিশনের মধ্যে তোমাদের একটা রুট করা থাকবে, সেরকমভাবে রুট তোমাদের মার্ক করতে হবে। এটা ফার্স্ট গেল তোমাদের চোখ। তারপর তোমাদের চলে আসলাম কানের ক্ষেত্রে। কানের ক্ষেত্রে নর্মালি তোমাদের মেডিকেল চেক আপ করা হয়। বেশি ক্ষেত্রে তোমাদের কানের ক্ষেত্রে কিন্তু কেউ রিমেডিকেল পায় না। বেসিক্যালিভাবে কানের তোমাদের যে মেডিকেলে যাওয়ার আগে কান তোমরা সাফ করে যাবে, যাতে কোনো রকম ময়লা কানের মধ্যে না থাকে। ডক্টর সাহেবরা কানের মধ্যে টর্চ দিয়ে তারা কিন্তু চেক করে। নেক্সট চলে আসবো তোমাদের নাকের ক্ষেত্রে। নাকের ক্ষেত্রে অনেকে তোমাদের প্রশ্ন রয়েছে যে ডিএনএস প্রবলেম রয়েছে, নাক টেরা বেঁকা। দেখো কোনো কিছু না, তোমাদের যেটা রয়েছে নাক তোমাদের নর্মালি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, নর্মালি যদি নাক তোমাদের সোজা থাকে, এরকম এই শেপটা যদি থাকে, তাহলে কিন্তু তোমরা ফিট হয়ে যাবে। যাদের ডিএনএস প্রবলেম রয়েছে, দেখা গেল নাকের হাড় তোমাদের বেঁকা রয়েছে হালকা, তারপর যে তোমাদের নাকের যে শেপ রয়েছে সেটা তোমাদের বেঁকা রয়েছে, সেটা তোমাদের যে নাকের ভিতরে যে হাড় রয়েছে ডিএনএস প্রবলেম যাদেরকে বলে, সেই ক্ষেত্রে হয়। তবে যাদের মধ্যে হালকা ডিএনএস প্রবলেম রয়েছে, একদম মানে একদম হালকা যদি হালকা নাকটা বেঁকাও থাকে, একদম যারা ডাক্তাররা যাতে বুঝতে না পারে, তাহলে কিন্তু তোমরা ফিট হয়ে যাবে। যদি তোমাদের অতিরিক্ত ডিএনএস প্রবলেম থেকে থাকে, তাহলে তোমরা সেটা সার্জারি করতে পারো। সার্জারি কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হয়। তারপর চলে আসবো তোমাদের মুখের ক্ষেত্রে। মুখ হচ্ছে তোমাদের দাঁতের ক্ষেত্রে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে যে দাঁতের মেডিকেল টেস্টটা কিরকম হয়। তো দাঁতের মেডিকেল টেস্ট তোমাদের যে দাঁত রয়েছে, যে পুরো যে মাউথ শেপটা রয়েছে, এখানে তোমাদের উপরে পাটিতে 14টা দাঁত এবং নিচের পাটিতে 14টা দাঁত, টোটাল তোমাদের 28টা দাঁত কিন্তু তোমাদের থাকতে হবে। এবার 28টার কম থাকলে কি হবে দাদা, 28টার কম থাকলে তোমরা কিন্তু রিমেডিকেল পেয়ে যাবে। 28টা দাঁত তোমাদের ম্যাক্সিমাম থাকতে হবে। 28টার বাদে যদি তোমাদের কোনো রকম কোনো কিছু দাঁত পোকা থাকে কিংবা দাঁত যদি পড়ে যায়, তোমরা সেগুলো সিল করতে পারো, অর্থাৎ তোমরা সেগুলো তোমরা ক্যাপ বসাতে পারো, নয়তো কোনো রকম কোনো কিছু প্রবলেম নেই। আর দাঁত তোমরা ক্লিন শেভ করবে, অর্থাৎ ওয়াশ করে মেডিকেলে তোমরা দিতে যাবে। তোমরা একটা কথা মাথায় রাখবে, মেডিকেল মানে হচ্ছে তোমাদের বডি শেপটা সমস্ত কিছু চেক করা হবে, অর্থাৎ সাফ সুতরাভাবে তোমরা যাবে। আন্ডার পার্ট হয়ে গেল, মাথার চুল হয়ে গেল, যাদের সমস্ত কিছু তোমরা ক্লিন শেভ করে রাখো। এরপর নিচে চলে আসলে তোমাদের
হাতের ক্ষেত্রে সবার প্রথমে যে একটা তোমাদের যে রয়েছে ডাউট, যে অনেকের যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে হাতের তালুতে যে তোমাদের ঘাম হয়, এই যে হাতের তালু রয়েছে, হাতের তালুতে তোমাদের অনেকের ঘাম হয়। তো ঘাম হলে কি রিমেডিকেল পাবো? ঘাম হলে কিন্তু তোমরা রিমেডিকেল পেয়ে যাবে। তার একটা ন্যাচারাল উপায় হচ্ছে, যখন তোমাদের মেডিকেল টেস্ট কন্ডাক্ট করানো হবে, যদি তোমাদের অতিরিক্ত ঘাম হয় তাহলে যে মাটি রয়েছে, মাটি নিয়ে তোমরা হাতে এরকমভাবে ঘষে কিন্তু তখন তোমরা হাতটা চেক করাতে পারবে। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ফিট হওয়ার কিন্তু ম্যাক্সিমাম চান্স থাকে। অর্থাৎ কিছু বুদ্ধি রয়েছে, সেই বুদ্ধিগুলো খাটালে কিন্তু তোমরা মেডিকেলে ফিট হয়ে যাবে। নেক্সট চলে আসলাম, নেক্সট হচ্ছে তোমাদের যে হাতের যে তোমাদের ক্যারি অ্যাঙ্গেল রয়েছে। হাতের ক্যারি অ্যাঙ্গেল কীভাবে চেক করা হয়? দেখো, ক্যারি অ্যাঙ্গেল সোজা তোমাদের এরকমভাবে নর্মাল চেক করা হবে, ঠিক আছে? যাদের হাতের মধ্যে এরকম গ্যাপ রয়েছে তারা কিন্তু একদম পুরোই ফিট হয়ে যাবে। এইবার যদি তোমাদের হালকা থেকে থাকে কিংবা খুব বেশি পরিমাণে ক্যারি অ্যাঙ্গেল থেকে থাকে, তোমরা এক্সারসাইজ করতে পারো। যদি এক্সারসাইজ করে ঠিক না হয় তাহলে কি করবে? তাহলে দেখো উপায় রয়েছে, হাতটা এরকমভাবে নিয়ে একদম টাইট করে রাখবে, যাতে তোমাদের এই যে ফোল্ডটা রয়েছে এই ফোল্ডটা হালকা একটু ডাউন করে তোমরা এরকমভাবে একদম সোজা করে রাখবে, যাতে ডক্টরের চোখে যাতে তোমাদের না বাঁধে, ঠিক আছে? সেরকমভাবে তোমরা একদম ফিট ফর হয়ে দাঁড়াবে। আর বেসিক্যালি এখনও তোমাদের কাছে সময় রয়েছে 15-20 দিন কিংবা 1 মাস ধরতে পারো, অনেকের কিছুদিন পরও মেডিকেল হবে। তোমরা হাতের ক্যারি অ্যাঙ্গেল ঠিক করবার যে তোমাদের রাবার রয়েছে, রাবার তোমরা টানতে পারো, ডিপস মারতে পারো, ডায়মন্ড ডিপস, তাহলে কিন্তু তোমাদের হাতের ক্যারি অ্যাঙ্গেল কিন্তু ঠিক হয়ে যায়। এরপর চলে আসলাম যে আঙ্গুলের ক্ষেত্রে। আঙ্গুল তোমাদের কি হবে? দেখো, নর্মাল যে তোমাদের 5টা আঙ্গুল থাকা দরকার, ঠিক আছে? মানে 5-10টা আঙ্গুল তোমাদের থাকা দরকার। এক্সট্রা আঙ্গুল হলে কিন্তু তোমাদের মেডিকেলে আনকোয়ালিফাইড হয়ে যাবে, ঠিক আছে? মেডিকেল কিন্তু এক্সট্রা আঙ্গুল যা রয়েছে কিংবা কম আঙ্গুল থাকলে কিন্তু মেডিকেল আনকোয়ালিফাইড হয়ে যাবে। এরপর নেক্সট তোমাদের যে রয়েছে পার্ট, সেটা কি? সেটা হচ্ছে তোমাদের প্রাইভেট পার্ট। যে প্রাইভেট পার্টের তোমাদের চেক আপ কীভাবে হয়? প্রাইভেট পার্টের যে তোমাদের চেক আপটা হয় সেটা হচ্ছে, ফার্স্ট তোমাদের একটা অশো চেক হবে, যেখানে তোমাদের কোনো কিছুর উপর ডাউন সেফ হয়ে তোমাদের কাছতে বলবে, তোমাদের যে পায়ুছিদ্র রয়েছে সেখানে দেখা হবে, সেইখানে কোনো কিছু মাংসের দলা কিংবা কোনো রকম রক্তক্ষরণ হচ্ছে কি নেই সেগুলো দেখবে। আর যাদের পাইলসের সমস্যা রয়েছে, অশো সমস্যা রয়েছে, তারা নিজেরাও জানো, তো তোমাদের কাছে সময় রয়েছে, তোমরা ঠিক করে নাও। নেক্সট তোমাদের যে আন্ডার পার্টের যে আরেকটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে হাইড্রোসিল কীভাবে চেক করা হয়। হাইড্রোসিল কিন্তু তোমাদের বেসিক্যালিভাবে যে আমাদের যে দুটো, সেইখানে যে তোমাদের কোনো একটাতে জল জমে গেল কিংবা একটা বড় ছোট হলে তোমাদের কোনো অসুবিধা, কিন্তু যদি কোনো জল জমে যায়, যে হচ্ছে মেনলি যে হাইড্রোসিলের যে প্রবলেমটা, সেটা তোমরা অপারেশন করতে পারো, অর্থাৎ কিছু করতে পারো, সেটা অ্যাকসেপ্ট হয়ে যায়। তারপর তোমাদের যে স্কিনটা রয়েছে উপরে, সেই স্কিনটা তোমাদের ফোল্ড করে দেখাতে হবে, সেটা তোমাদের একদম সুইটেবল আছে কি নেই, এরকম তোমাদের কিন্তু চেক করা হয়। আমি ডিপলি তোমাদের কাছে বলছি, তোমরা ভিডিওটা অবশ্যই একে অপরের কাছে শেয়ার করো। তাছাড়াও তোমাদের যদি এক্সট্রা কোনো কিছু প্রাইভেট পার্ট সম্বন্ধে জানার ইচ্ছা থাকে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন্ট হয়ে কিন্তু তোমরা নানান ধরনের যে প্রাইভেটের যে তোমাদের ডাউটগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা করতে পারো। নেক্সট চলে আসলাম যে তোমাদের পায়ের ক্ষেত্রে। পায়ের যে তোমাদের মেডিকেল কি টেস্ট করা হবে? পায়ের সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের নকনি টেস্ট করা হয়। পা তোমাদের একদম এরকমভাবে সোজা করে যে তোমাদের দুটো পা তোমাদের একদম এরকমভাবে তোমাদেরকে করে রাখতে হবে, এবং তোমাদের যে হাঁটুর মধ্যেখানে যে গ্যাপটা রয়েছে সেটা খুব সামান্য একটা স্কেল, তোমরা ধরতে পারো যে খাতা কলমে দাগ কাটার যে স্কেল হয়, সেই স্কেলটা দিয়ে চেক করা হবে যে তোমাদের পায়ের মিডলে গ্যাপ আছে কি নেই। এটাই তোমাদের হচ্ছে নকনি প্রবলেম। এরকমভাবে তোমাদের নকনি চেক করা হয়। নেক্সট তোমাদের কি রয়েছে, যে ফ্ল্যাট ফুট দাদা কীভাবে হবে? ফ্ল্যাট ফুট আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমাদের ফ্ল্যাট ফুট কীভাবে চেক করা হবে। তোমাদের যে এই পায়ের যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপে কিন্তু তোমাদের যেটা রয়েছে, এই গ্যাপটা যাতে তোমাদের থাকে, অর্থাৎ যে ইউ শেপ, হালকা ইউ শেপের যে রয়েছে, সেই ইউ শেপটা কিন্তু তোমাদের দেখা হয়। সাপোজ যদি কারোর ফ্ল্যাট ফুট থেকে থাকে, তারা কিন্তু অনেকের যে একটা জুতো পাওয়া যায় ফ্ল্যাট ফুট কাঠের টাইপের, সেগুলো ইউজ করতে পারো, ঠিক হয়ে যাবে। কিংবা বুদ্ধি খাটিয়ে পা তোমরা একদম টান করে, মানে একদম এমন টান করবে যে আমরা যেমন হাত টান করি, তো হাতের এই পিছনটা ইউ আকৃতির হয়ে যায়, ঠিক আছে? সেরকমভাবে তোমরা ডিপোজিট এরকম তোমরা যে পাটা রয়েছে, পাটা একদম টান করে হালকা ছাপ দেবে, সেই সময় কিন্তু তোমাদের মিডলের গ্যাপটা কিন্তু সেখানে স্পষ্ট হয়ে আসবে, তাহলে কিন্তু তোমরা ফিট হয়ে যাবে। এরপরে কি হলো, যে অনেকের হাতের নখের কোনায় পুষ জমে যায়, অর্থাৎ নোংরা জমে যায়, পায়ের নখনি জমে যায়, তো সেইগুলোকেও কিন্তু তোমাদের মেডিকেলে রিমেডিকেল পয়েন্ট দেয়। অর্থাৎ তোমরা একদম এই সমস্ত কিছু ছোট জিনিস ভুল করবে না, একদম ক্লিন শেপ পড়ে যাবে, নখ কেটে যাবে, ঠিক আছে? যদি কোনো রকম নখনি ফকনির যে কোনির প্রবলেম হয়ে থাকে, সেগুলো কিন্তু তার ভিতর থেকে নোংরা বের করে ওষুধ দিয়ে সমস্ত কিছু ফিট ফর হয়ে কিন্তু তারপর যাবে, যাতে একটা পয়েন্ট যাতে তোমাদের মিস না যায়। এরপর চলে
আসলাম যে তোমাদের ইসিজি তোমাদের প্রত্যেকের ঠিক রয়েছে আমার মতে। যারা ডিফেন্সের জন্য খাটাখাটি করছো, ইসিজির কোনো রকম কোনো কিছু অসুবিধা হবে না, ইসিজি নর্মাল হয়। ব্লাড টেস্ট তোমাদের কি করা হবে, ব্লাড টেস্ট একদম যে পিওরিভাবে একদম বিশুদ্ধ করে যে তোমাদের ব্লাড টেস্টটা করা হবে, ব্লাড টেস্টও একদম তোমাদের সবারই ঠিকঠাক আসবে, ঠিক আছে। এবার কারো যদি কোনো রকম অসুবিধা মনে ডাউটফুল হয়ে থাকে তাহলে তাদের যে আশেপাশে কোনো ল্যাবরেটরি যাদেরকে বলে সেখানে গিয়ে তোমরা ব্লাড টেস্ট করে নিতে পারো, ইউরিন টেস্টও তোমরা করে নিতে পারো। এবার ব্লাড টেস্ট ইউরিন টেস্ট ঠিক করবার জন্য তোমাদের শাক পাতা এইসব খেতে হবে, তোমরা এখন থেকে খাওয়া দাওয়া করো, ডাবের জল ফল খাবে, তাহলে সমস্ত কিছু তোমাদের আগামী 1 মাসের মধ্যে একদম নর্মাল চলে আসবে। আরেকটা রয়েছে যে বিপি, ব্লাড প্রেশারে কিন্তু তোমাদের অনেকের কিন্তু রিমেডিকেল পেয়ে যায়। আমার চোখের সামনে দেখা আমাদের অনেক এরকম বন্ধুরা ছিল যাদেরকে ব্লাড প্রেশারে রিমেডিকেল এবং কি রিমেডিকেল ওদেরকে আনফিটও করা হয়েছে। অর্থাৎ ব্লাড প্রেশারটা তোমাদের এমনই একটা জিনিস, ব্লাড প্রেশার যাদের 80 থেকে 120 কিংবা 85, 110, 85, 90, 130, 40 এরকম রয়েছে তারা ফিট হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু যাদের হাই রয়েছে কিংবা কম রয়েছে, হাই যাদের রয়েছে তারা কিন্তু তাদের রিস্কটা বেশি। তো হাই যাদের রয়েছে তারা মোটামুটি একটা কাজ করবে, যখন তোমাদের যখন ব্লাড প্রেশারের ওখানে তোমাদের নিয়ে যাওয়া হবে চেক আপ করবার জন্য, তখন তোমরা একদম ঠান্ডা মস্তিষ্কে হাতে ঠান্ডা জল নেবে, জল দিয়ে তোমরা এরকম নাক মুখ ধুয়ে নেবে সুন্দরভাবে, ঘাড়ে জল দেবে, মাথায় হালকা হালকা জল দিয়ে একদম মানে শরীরটা ঠান্ডা করে নেবে, ঠিক আছে। আমি এটা করেছি বলে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে শেয়ার করছি। হালকা মুখে জল ফল দিয়ে নেবে, যদি যদি বোতলের মধ্যে ডাবের জল রাখতে পারো তো ডাবের জল তোমরা মোটামুটি আধা লিটার মতো খেয়ে নেবে, ঠিক আছে। আধা লিটার মতো তোমরা ডাবের জল পান করে নেবে, সেরকমভাবে একদম তোমাদের ব্লাড প্রেশার কিন্তু নর্মাল চলে আসবে। এটা আমার গ্যারান্টি, আমার সামনে হয়েছে, আমি এরকমটা ঠিক করেছি। আর ব্লাড প্রেশারের সময় প্রত্যেকের ব্লাড আপনা আপ হাই হয়ে যায়, ডাক্তাররাও জানে যে প্রত্যেকের ব্লাড আপনা আপ হাই হয়ে যায়, যে কি হবে এটাই ভেবে। একটা কথা মাথায় রাখবে, তুমি যদি ফিট থাকো তোমাকে কেউ আনফিট করতে পারবে না। যদি তোমার মধ্যে একটু প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু তোমার সেটা নিজের চালাকিতে ঠিক করতে হবে। যেরকম তোমাদের হাতের ক্যারি অ্যাঙ্গেল থাকলে তোমরা হাতটা একটু ডাউন সেপ করে টার্ন করবে, পায়ের নখনি থাকলে একটু পাটা ফাঁক করে এরকম, যাতে ডাক্তারের চোখে না ধরা পড়ে, ঠিক আছে, এরকমভাবে কাজ করবে, ঠিক আছে। যদি কারোর কালার ভিশন থেকে থাকে কিংবা চোখের ডিস্টেন্স কম বেশি থাকে, তার অনেক কিছু চার্ট পাওয়া যায়, বই পাওয়া যায় 2-3টে, সেগুলো তোমরা বাইরেও পেয়ে যাবে, সেগুলো তোমরা কিনে সমস্ত কিছু মুখস্থ করতে পারবে। এবার সবথেকে বড় কথা হলো যে ট্যাটু কী হবে, ট্যাটুর মেডিকেলটা তো তুমি বললে না। ট্যাটু হচ্ছে তোমাদের ট্যাটু সম্পর্কিত কিছু গাইডলাইন্স রয়েছে, যে তোমাদের ছোট অর্থাৎ 1 অক্ষরের কিংবা কোনো যার যেটা ধর্ম রয়েছে, ধর্ম নিয়ে কেউ ওম কেউ মা এ সমস্ত যারা ট্যাটু ফ্যাটু করে 1 অক্ষরের তারা কে ফিট হবে। দেখো ট্যাটু কিন্তু ফোর্সের ক্ষেত্রে গাইডলাইন্স রয়েছে, কিন্তু মেডিকেল গ্রাউন্ডে কিন্তু যদি তোমাদের ডাক্তার যদি একটুকু ট্যাটু দেখতে পারে তাহলে কিন্তু তোমাদের আনকোয়ালিফাইড করে দেবে। তো ভাই ট্যাটু যাদের রয়েছে তারা কিন্তু আমি বলবো রিমুভ করার চেষ্টা এখন থেকেই করে দাও, ঠিক আছে। যেরকম করেছো সেরকম রিমুভ করার চেষ্টা করে দাও, পরবর্তীতে করে নিও যদি তোমাদের শখ থাকে। আরেকটা পয়েন্ট, যে পয়েন্টটা আমি ভুলে যাচ্ছিলাম এখনই, যে কারোর যদি কোনো কিছু অপারেশন হয়ে থাকে, দেখা গেলো কারোর হাতে অপারেশন হয়ে গেল, পায়ে অপারেশন, পেটে অপারেশন, নানান জায়গায় মানুষের বিপদ হতে থাকে, তো তার যে কাটাছেঁড়া দাগ যেগুলো রয়েছে সে দাগে কি হবে। দাগে তোমাদের একটা কথা বলি, যদি তোমাদের ডাক্তাররা জিজ্ঞাসা করে যে এখানে কিসের দাগ, অপারেশন কি হয়েছে, কোনো সময় অ্যাকসেপ্ট করবে না, বলবে যে আমার কোনো রকম কোনো কিছু অপারেশন হয়নি। যদি একবার বলে যে অপারেশন হয়েছে তাহলে কিন্তু পুরোপুরি ফোকাস তোমার উপর কিন্তু মেডিকেল বোর্ড দিয়ে দেবে। অর্থাৎ তোমরা বলতেই পারো যে স্যার এটা কেটে গেছে, বাসে কেটে গেছে, বাড়িতে কাজ করছিলাম কেটে গেছে, এই হয়েছে, নানান ধরনের কথাবার্তা কাটার কথা বলবে। অর্থাৎ কোনো রকম কোনো কিছু অপারেশনের কথা বলবেই না। কারোর যদি হাত পা ভেঙে থাকে সমস্ত কিছু ঠিক হয়ে গেলে তারা মেডিকেলে ফিট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, যদি হাত সমস্ত কিছু ঠিকঠাক থাকে, ঠিক আছে। তো আশা করি মেডিকেল সম্বন্ধিত তোমাদের আমি সমস্ত কিছু ক্লিয়ার করতে পেরেছি। দেখো আজকের স্পেশাল ভিডিওটা তাদের জন্যই যারা এসএসসি জিডি শুধু 2024 না 25, 26 যতবার বেরোবে, যারা এসএসসি জিডি না ইন্ডিয়ান আর্মি হয়ে গেল, যে সমস্ত ফোর্সের ক্ষেত্রে হয়ে গেল WP, মেডিকেল সম্বন্ধিত গাইডলাইন্স নিতে গেলে এই ভিডিওটা তোমরা বারবার দেখে কিন্তু তোমরা সমস্ত কিছু শিখতে পারবে, জানতে পারবে। যদি তোমাদের মধ্যে কখনো কোনো সময় ডাউট হয়ে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার এবং তোমরা লাইক করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।